নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো, যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবো, যেটা হচ্ছে কুমড়োর নিরামিষ ছক্কা। এটা এমন কিছু ইনগ্রিডিয়েন্ট এটাতে লাগবে না, কারণ যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাবো, খুব সামান্য জিনিসপত্র দিয়ে এটা তৈরি হয়ে যাবে। আর এটা লুচি, রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। অন করার পর কড়াইটা চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে আসলো, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে যে ভালো ফ্লেভারটা যেটা আসবে, সেটা সাদা তেলে অতটাও আসবে না। সেজন্য সর্ষের তেল দিলাম। দেওয়ার পর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসলো, রং ছাড়লো চিনিটার, তখন একটু তেজপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে অল্প গোটা জিরে ফোড়নে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা। এটা ফোড়ন দিলে ফোড়নের যে সেন্টটা, সেটা খুব ভালো লাগবে, সবজিটা খেতেও খুব ভালো লাগবে। দিয়ে জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর ওটাকে ভালো করে ভাজতে থাকলাম। যতক্ষণ একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ নাড়তে থাকলাম। বন্ধুরা, এই রেসিপিটা যে কোনো রকম পুজোতে আপনি বানাতেই পারবেন নিরামিষভাবে। লক্ষ্মী পুজো, সমস্ত রকম পুজোতে আপনি বাড়িতে নিরামিষভাবে এটা তৈরি করতে পারবেন। খুব ভালো লাগে এটা খেতে। যাই হোক, এর ওপর কি করলাম, একটু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমাদের একটু ঝাল খাওয়া পছন্দ করি, সেজন্য আমি দিলাম। আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু মটর। ছোলা রাখলেও চলবে, আমি মটরটাই ভিজিয়ে রেখেছিলাম। মটরটা কিছুটা পরিমাণ মটর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মটরটা ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ নাড়তে থাকবো। ভাজা হয়ে আসলে এর মধ্যে একটু বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। মশলা হিসাবে আদা কাঁচা লঙ্কাটা যদি দিয়ে দিই, খুব ভালো একটা গন্ধ আসবে, আর স্বাদটাও বাড়বে। এটা দেওয়ার পর আমি নাড়তে থাকবো, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা একটা কাঁচা মশলার গন্ধ আসছে, ছেড়ে যাচ্ছে, ততক্ষণ এটা কষিয়ে যাব। যখন একটা সুন্দর গন্ধ আসবে, মশলার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, ততক্ষণ এটা কষাতে থাকবো। এরপর একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, এর মধ্যে কাঁচা জিরে বাটা দিলেও চলবে, কিন্তু যেহেতু আমার কাছে জিরের গুঁড়ো ছিল, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। ওপর থেকে সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা একটা কাঁচা কাঁচা গন্ধ ছেড়ে যাবে, ততক্ষণ এটা কষাতে থাকবো। এরপর ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যাতে একটু আমার ভাজতে বা কষতে সুবিধা হয়। এরপর আস্তে আস্তে এটা কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। যারা ডায়েট করছেন, তারাও এই রেসিপিটা ফলো করতে পারেন বা খেতে পারেন এটা বানিয়ে বাড়িতে। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। আর সামান্য একটু চিনি আরও একটু দিয়ে দেবো, যাতে যেহেতু কুমড়ো, সেহেতু মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসবে, সেজন্য আর একটু চিনি দিয়ে দিলাম।
এবার একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আর যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি ঢাকাটা খুলবো না। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হতে ধীরে ধীরে সেদ্ধ হয় আর কি। দশ থেকে 15 মিনিট এটা সেদ্ধ হবে, একটু সিম আঁচে হবে। 15 মিনিট পর আমি দেখাচ্ছি ঢাকনাটা খুলে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি ভালোভাবে এটা নেড়ে নেব এবং ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না দিলে ভালো লাগবে। ভালোভাবে দিয়ে আমি এটা ঢাকনাটা দিয়ে আবার বন্ধ করে দেব গ্যাসটা। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার এই পেজটা নতুন, এই চ্যানেলটা আমার লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।